এই আরবি হিজরি সন কোথা থেকে আসলো? এটা শুরু হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মক্কা থাকা অবস্থায় তিনি ইসলাম ধর্ম প্রচার করতেছিলেন, আর কাফেররা অত্যাচার করতেছিলেন, আর অত্যাচার সহ্য করতেছিলেন। এক পর্যায়ে আমাদের নবী, দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য কাফেররা পরিপূর্ণ প্রস্তুত নিলেন। ওই সময় আল্লাহ তাআলার হুকুমে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করলেন মদিনায়। কোথায় করলেন? মদিনায় করলেন। ওই যে হিজরত করছেন, এই হিজরতের সন থেকেই আরবি এই সন শুরু হয়েছে। আরবি এই বছর কি হয়েছে? গণনা হিসেবে শুরু হয়েছে, তখন থেকে শুরু হয়েছে, কিন্তু ওইটা প্রচলন হয় নাই। আরব দেশে তখন বছর হিসাবে কোনো ক্যালেন্ডার ছিল না। তারা এরকম বছরে কোনো গণনা ঘটলে, বিশাল কোনো আকারে কোনো দুর্ঘটনা ঘটলে তখন তারা ওইটা মনে রাখতেন। কিন্তু গণনা হিসাবে কোনো ক্যালেন্ডার ছিল না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে আয়েশা তখন এই হিজরি সন ক্যালেন্ডার হিসাবে আকার ধারণ করা হয়েছে। কেন করা হয়েছে এটা? যে ওই সময় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভর্নর কইরা পাঠাইছিলেন নবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তিনি ওই যাকাত আদায় করার জন্য, উসুল করার জন্য তিনি মাস গণনা করতে পারতেছিলেন না। কিভাবে যাকাত আদায় করবেন, কখন থেকে শুরু করবেন, এটা পাইতেছিলেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন থেকে হিজরতের এই সন, যেরকম ভাবে আরবি মাসের প্রথম মাস হলো মুহররম মাস, এরপরে সফর মাস, এরকম ধারাবাহিকভাবে 12টা মাস তৈরি করলেন। তখন থেকে তারা ওইটা এরকম ভাবে যাকাত দেওয়ার জন্য, উসুল লওয়ার জন্য এই মুহররম থেকে শুরু করছেন। তখন থেকে হিজরত সন শুরু হয়েছে। আজকে আমাদের মুসলমান যারা আমরা আরবি মাস সম্পর্কে এত জ্ঞাত না, আমরা আরবি মাস সম্পর্কে অবগত রাখি না, আমরা সকলেই অলসতা করতেছি। অথচ ইসলাম ধর্মের যেই ধর্মের ভিতরে আরবি মাস গণনা রাখা এটা ইমানি দায়িত্ব। মুসলমানদের জন্য কি ইমানি দায়িত্ব। আরবি মাসগুলি আমার জানা থাকা দরকার, কখন কোন মাস। কিন্তু আমরা আজকে ইংরেজি মাসের খবর আমরা সকলেই জানি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এগুলা সব আমরা জানি। বাংলা সম্পর্কেও এত অবগত না, আরবি সম্পর্কে তো আরো না। একটা উদাহরণ দিলে বুঝবেন। আমাদের চোখের সামনে অনেক ক্যালেন্ডার থাকে কিনা? থাকে অনেক ক্যালেন্ডার। দেখবেন অনেক ক্যালেন্ডার গুলোতে আরবি মাসের কোনো তারিখ নাই, আরবি মাসও নাই, বছর লেখাও নাই। যেই সমস্ত ক্যালেন্ডারের ভিতরে আরবি, বাংলা, ইংরেজি লেখা থাকে, ওই সমস্ত ক্যালেন্ডারের ভিতরে দূর থেকে আপনি বাংলা মাসের তারিখ অথবা আরবি মাসের তারিখ দেখতে পারবেন না। পারবেন কোনটা? ইংরেজি মাসেরটা দূর থেকে দেখা যাবে, বড় বড় অক্ষরে দেওয়া আছে। ইংরেজি মাসেরটা বড় বড় অক্ষরে দেওয়া, আবার আরবি মাসেরটা একেবারে ছোট, বাংলা মাসেরটাও একেবারে ছোট। অথচ আমাদের মুসলমান, আমরা যারা মুসলমান, আমাদের ইমানি দায়িত্ব হইলো আরবি মাসগুলি গণনা করা। আরবি মাসের আজকে কত তারিখ এটা আমার জানা থাকার দরকার। কিন্তু দেখেন ক্যালেন্ডার গুলোতেও তাকাইলে বোঝা যায় যে আমাদের মন মানসিকতা আরবি মাস সম্পর্কে কেমন একেবারে ছোট আকারে দিছে। অথচ ইংরেজি মাসের তারিখটা বড় আকারে দেওয়া আছে কিনা? বড় আকারে দেওয়া আছে। তাহলে আমরা মুসলমান হিসেবে আমাদের ইমানের দায়িত্ব হইলো আরবি মাসগুলি গণনা করে রাখা। যেরকম ভাবে আজকে থেকে আমাদের এই আরবি বছর শুরু, প্রথম দিন আজকে, তাহলে আজকে থেকে আমাদের গণনা করতে হবে, জানতে হবে। ইমানের দায়িত্ব আমাদের সকলে জানা থাকা দরকার। যেরকম 12টা মাস, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 12টা মাস। ইংরেজি মাস কখন থেকে শুরু হইলো? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম থেকে ইংরেজি সন শুরু হয়েছে। ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে ইংরেজি সন শুরু। বাংলা সন শুরু হইলো 1584 সালে। কত সালে? 1584 সালে, যখন দেখা গেল আরবি মাস মুহররম মাস, এই মাসের সাথে যে বর্তমান আমাদের বাংলাদেশের ভিতরে যেরকম ভাবে
চাষাবাদ করা হয়, ফসল তোলা হয়, এই ফসলের তোলার সাথে মাসের মিল হয় না। কি হয় না? মিল হয় না। জাকাত আদায় করতে কষ্ট হয়, ট্যাক্স আদায় করতে কষ্ট হয়। ওই আরবি মাস গণনা করতে গিয়া দেখা যায় আরবি প্রথম মাস মুহররম মাস, ওই দিন ফসল উৎপাদন হয় না, ফসল বাড়িতে আসে না। আর এরকম ইসলামী রাষ্ট্র অনুযায়ী ট্যাক্স আদায় করা সম্ভব হয় না। তখন ওই জামানায় ফতেউল্লাহ সিরাজি তিনি কি করলেন, যে আরবি মাস এবং ইংরেজি মাসকে সামনে রেখে একটা মাস এরকম তারা একটা তারিখ তৈরি করলেন, যেটাকে বাংলা সন বলা হবে, বাংলা মাস বলা হবে, বাংলা তারিখ বলা হবে। কেন করা হইলো? ওই জাকাত আদায় করার জন্য, ট্যাক্স আদায় করার জন্য, যেন ওই কৃষকরা তার চাষাবাদ করার পরে যেন ওই প্রথম মাসে, যেই মাসে তারা ট্যাক্স আদায় করবে, ওই মাসটাকে আগে রেখে বাংলা মাস তৈরি করছেন। বাংলা মাস তৈরি করছেন। বাংলা মাসের প্রথম মাস হলো বৈশাখ মাস। কি মাস? বৈশাখ মাস। এই মাস তখন তারা তৈরি করলেন, ইংরেজি এবং আরবি সামনে রেখে তারা বাংলা মাস তৈরি করছেন। বাংলা মাস আসছে কখন? 1584 সনে আসছে। আরবি মাস শুরু হয়েছে হিজরতের কাল থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করছেন, মক্কা ছেড়ে মদিনায় গেছেন, আল্লাহ তাআলার হুকুমে, তিনি নিজের ইচ্ছাতেই হিজরত করেন নাই। যদি আল্লাহ তাআলার হুকুম না আসতেন তাহলে তিনি হিজরত করতেন না। আল্লাহ তাআলার হুকুম আসছে বিদায় তিনি হিজরত করছেন। আর ওই হিজরত করার সময় থেকে নিয়ে এই হিজরি সন গণনা করা হইতেছে। আর ইংরেজি ঈসা আলাইহিস সালামের জন্মের পর থেকে নিয়ে এই ইংরেজি সন গণনা করা হইতেছে, যেটা আমরা জানি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। কিন্তু এর মূল উৎস হলো কুফরি উৎস। ইংরেজি সন যে তৈরি করছে, এটার উৎস একেবারে নগণ্য, শিরকি উৎস। কিরকম? যে যিশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালামকে তারা প্রভু মনে করতেন। কি বলতেন? প্রভু মনে করতেন, এবং উপাস্য, ইবাদতের যোগ্য মনে করতেন। যোগ্য মনে করে তারা ওই সন থেকে, ওই জন্ম থেকে তারা কি করছেন? ইংরেজি সন তৈরি করছেন। আমরা মুসলমান যদি ওই আকীদার সাথে আমরা এই তারিখগুলো গণনা করি, তাহলে আমরাও শিরক করব। কিন্তু আমরা তো ওই হিসাবে গণনা করি না, আমরা শুধু মাস হিসাবে, সংখ্যা হিসাবে আমরা গণনা করে থাকি। যদি আমরা ওই হিসাবে গণনা করি, তাহলে আমরাও শিরক করব। আমরা কি করব? শিরক করব। আর আরবি মাস এমন একভাবে তৈরি হয়েছে, যেটা সত্য মিথ্যার পার্থক্যকারী। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করছেন, মদিনায় যাওয়ার পর, যখন এই মদিনা যাওয়ার পরে ইসলাম ধর্মের প্রচার প্রসার হয়েছে, আর আনসার মুহাজিরের মাধ্যমে দ্বীনকে আল্লাহ তাআলা বিজয় করে দিয়েছেন। এই একটা বিজয় হওয়ার কারণে, একটা বড় এক বিজয় হওয়ার কারণে আল্লাহ তাআলা যখন ইসলাম ধর্মকে বিজয় করছেন, এর একটা সত্য মিথ্যার পার্থক্যের মাধ্যমে হিজরি সন শুরু হয়েছে। আর বাংলা সন শুরু হয়েছে কিসের মাধ্যমে? ওই ট্যাক্স আদায় করার জন্য, ট্যাক্স আদায়ের সুবিধার্থে, জাকাত আদায়ের সুবিধার্থে, যেমন সরকারি ট্যাক্স যেরকম আমরা দিয়া থাকি, এর সুবিধার্থে বাংলা সন শুরু হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে জানায় দিয়েছেন, বলে দিয়েছেন, 4টা মাস সম্মানিত মাস। এই মাসের ভিতরে, 4 মাসের ভিতরে একটা মাস মুহররম মাস, এটা অনেক সম্মানিত মাস। এই মাসে আশুরা নামক একটা দিন আছে। আশুরা নামক কি আছে? একটা দিন আছে। এটা অনেক সম্মানিত একটা মাস। আমরা দুনিয়াতে যারা বসবাস করি, আমরা বাংলাতে কথা বলি, কেউ ইংরেজিতে কথা বলে, কেউ ফার্সিতে কথা বলে, কেউ উর্দুতে কথা বলে। বিভিন্ন দেশের বিভিন্ন ভাষা থাকে কিনা? থাকে। কিন্তু আরবি ভাষাগুলি এমন এক ভাষা, যেটা কবরে গেলেও আমার আরবি ভাষা, ফুলসিরাতে গেলেও আমার আরবি ভাষা বলতে হবে, এরকম হাসরের মাঠে গেলেও আমার আরবি ভাষা বলতে হবে, জান্নাতে গেলেও আমার মুখ দ্বারা আরবি ভাষা বের হবে। আল্লাহ তাআলার ভাষাও আরবি ভাষা, এরকম নবীদের ভাষাও আরবি ভাষা। সুবহানাল্লাহ। কোরআনের ভাষাও কি? আরবি ভাষা। তাহলে এই আরবি ভাষা সম্পর্কে, এই আরবি মাস হিসাবে, আরবি বছর হিসাবে, আরবি দিন হিসাবে অবশ্যই আমাদের জানা থাকা দরকার, অবশ্যই জানা থাকা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আয়েশা এক ব্যক্তি বলতেছেন, ইয়ারাফু ক্বালা সুইলা আইয়ু সালাতি আফযালু বা'দাল মাকতুবাতি ওয়া আইয়ু সিয়ামি আফযালু বা'দা শাহরি রমাদান। এক ব্যক্তি আয়েশা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ,
রমজান মাসের পরে রমজান মাসের রোজা যে আছে এর পরে সবচাইতে কোন রোজার দাম বেশি? আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফরজ নামাজের পরে সবচাইতে কোন নামাজের দাম বেশি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা আফযালুস সালাতি বা'দা সালাতি মাকতুবাতিস সালাহ ফি জাওফিল লাইল। যে ফরজ নামাজের পরে সবচাইতে প্রিয় নামাজ হইল, সবচাইতে দামি নামাজ হইল রাত্রের নামাজ। কোন নামাজ? রাত্রের নামাজ। রাত্রে কোন নামাজ আমরা পড়ে থাকি মুসলমানরা? তাহাজ্জুদ। কি তাহাজ্জুদ? এই নামাজের দাম অনেক বেশি। এই নামাজ আল্লাহ তাআলার কাছে প্রিয় বেশি ফরজ নামাজের পরে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া আফযালুস সিয়ামি বা'দা শাহরি রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহাররম। যে রমজান মাসের রোজার পরে সবচাইতে দামি রোজা হইল শাহরুল মুহাররম, শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস মুহাররম মাসের 10 তারিখে রোজা রাখা। সুবহানাল্লাহ। মুহাররম মাসের 10 তারিখে রোজা রাখা। রমজানের পরে দামি রোজা হইল এই মুহাররম মাসের 10 তারিখে রোজা রাখা। এটা আল্লাহর মাস। মুহাররম মাসকে বলা হয় আল্লাহর মাস। সমস্ত মাসই তো আল্লাহ তাআলার। যেরকম ভাবে আমরা দুনিয়াতে সমস্ত মাসাজিদ গুলিকে বলি আল্লাহর ঘর, বলি কিনা যে এটা আল্লাহ তাআলার ঘর, এরকম যেখানে মসজিদ আছে ওইটাকে আমরা বলি আল্লাহ তাআলার ঘর। কিন্তু আল্লাহ তাআলা নিজের নামে বলে দিয়েছেন বাইতুল্লাহ, আল্লাহ তাআলার ঘর। সেই কাবা শরীফকে বলে দিয়েছেন। ওইটার দাম আল্লাহর কাছে অনেক বেশি না? অনেক বেশি। এরকম আল্লাহ তাআলা হাদিসের ভিতরে নবী সাল্লাল্লাহু বলে দিলেন শাহরুল্লাহিল মুহাররম। এই মুহাররম হইল আল্লাহর মাস। মুহাররম কি? আল্লাহর মাস, দামি মাস। আর এই দামি মাসে 10 তারিখে রোজা রাখা, রমজান মাসের পরে রোজা রাখা, মুহররম মাসের 10 তারিখে, এটা দামি বেশি, ফজিলত বেশি। এটা ফজিলত অনেক বেশি। এজন্য মুহররম মাস সামনে আমাদের 10 তারিখ আসতেছে। আমরা সকলেই চেষ্টা করব এই মুহররম মাসের পরিপূর্ণ কদর করা, এর ফজিলত জানা, এবং রমজান মাস এই মুহররম মাসের 10 তারিখে যেন আমরা রোজা রাখতে পারি। আশুরা, আমরা সকলেই জানি আশুরা এই দিন অনেক অনেক খারাপ কাজ করা হয়, যেটা ইসলামে সম্মতি দেয় না। অনেক কিছু করা হয়, কিন্তু এত বাড়াবাড়ি করা ভালো না। অনেক ঘটনা আছে এর ভিতরে। তারা ওই ঘটনা হিসাবে তারা বলে যে এইগুলা করা, তারা এরকম আশুরা হিসাবে পিঠে থাপ্পড় দেওয়া, বুকে দেওয়া, এরকম দড়ি দেওয়া, অনেক কিছু করে কিনা? অনেক কিছু করে থাকে, কিন্তু এটা জায়েজ না, এটা হারাম। আমরা মুসলমান জাতি এই মুহররমের কদর আমরা এভাবে করব, ইবাদতের মাধ্যমে করব, আল্লাহ তাআলার গোলামি করে করব। আল্লাহ তাআলার হুকুম যেভাবে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যেভাবে আছে সেইভাবে আমরা করব। যদি আমরা এই মুহররমের আশুরার দিনটা যদি আমরা এভাবে কাটাইতে পারি, আর এই বছরটা শুরু হয়েছে যদি আমরা ইবাদত বন্দেগীতে কাটাইতে পারি, তাহলে বছর যেরকম শুরু হবে, যেরকম ভাবে শুরু হবে, আল্লাহ তাআলা এরকম ভাবে আমাদেরকে শেষ করাবেন। সবাই দুনিয়ার ভিতরে সবাই চায় যে বছর শুরু হয়েছে, ইংরেজি সন যখন শুরু হয়, সে যে এই বছর আমি ভালোভাবে ব্যবসাটা মনোযোগী দেওয়া লাগবে, ব্যবসাটা ভালোভাবে করতে হবে। আগামী বছর লস হয়েছে, অনেক লস হয়ে গেছে, এই বছর যেন লস না হয়, আমি চিন্তা ফিকির কইরা আমি ব্যবসা বাণিজ্য চালাবো। অনেকে অনেক নিয়ত করে কিনা? কিন্তু আরবি মাস যেহেতু এই বছর শুরু হয়েছে, আমাদের একটা নিয়ত থাকা দরকার। কি নিয়ত? যে আমার বিগত বছরে অনেক অন্যায় হয়ে গেছে, অনেক অপরাধ হয়ে গেছে, নাফরমানি হয়ে গেছে, তো আমি আমার নিয়তকে সহি করে এখন থেকে আমি আল্লাহ তাআলার হুকুমগুলি পরিপূর্ণ আদায় করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় আমার জীবন যাপন করব। তাহলে যদি আমি এই নিয়ত করি, এই সারা বছর আল্লাহ তাআলা আমার এই নিয়তের উপরে আমাকে চালাবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপরে। সমস্ত কাজ কি? নিয়তের উপরে নির্ভরশীল। আবার ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমল নিয়তের উপর নির্ভরযোগ্য। যে আমার নিয়ত সহি হয়, তাহলে আমার আমল করতে সহি হবে।
এজন্য আমরা আরবি মাসগুলা সকলে আমরা গণনা করবো তো ইনশাআল্লাহ। এর খবর রাখবো তো আমরা, আমাদের ইমানের দায়িত্ব, ইমানের দায়িত্ব আমাদের এটা। আরবি মাস কখন কোন মাস আসতেছে, এই মাস আমি শিখবো, আমার সন্তানদেরকে আমি শিখাবো, আমার সন্তানদেরকে আমি শিখাবো। যদি আমি না পারি, আমার কমসে কম আমার সন্তানদেরকে আমি আরবি মাস সম্পর্কে তাকে ধারণা দেবো, তারা শিখাবো। বর্তমান সময় তো আরবি মাস শিখা দূরের কথা, এটা তো আমাদের ভিতরে মনেই নাই। আমরা জানি না এটা কোন মাস চলতেছে, কি মাস এটা, কোন দিন হজের মাস শুরু হবে, কোন সময় রমজান শুরু হবে, এটা আমরা গণনা করি না। আমরা সকলেই জানি 21শে ফেব্রুয়ারি কবে হবে, আশুরাতে কবে হবে, এটা আমরা কেউ জানি না। জানি শবে বরাত কবে হবে, জানি না, জানি না। কিন্তু 21শে ফেব্রুয়ারি কবে আমরা জানি, বিজয় দিবস কবে আমরা জানি, জানি কিনা? কিন্তু এটা আমার ইমানের দায়িত্ব না। ইমানের দায়িত্ব কি? আরবি মাস সম্পর্কে অবগত থাকা, আরবি তারিখ সম্পর্কে অবগত থাকা। যদি আমার ভিতরে এই মহব্বত তৈরি হয়, আরবি সম্পর্কে আমার মহব্বত পয়দা হয়, তাহলে আমি ইমানদার হিসাবে আমি পরিচিত দিতে পারবো। আর যদি আরবি সম্পর্কে আমার মহব্বত পয়দা না হয়, যদি আরবি সম্পর্কে আমার ভালোবাসা তৈরি না হয়, আরবি ভাষা সম্পর্কে, আরবি শিক্ষা সম্পর্কে আমার যদি জ্ঞান বুদ্ধি এরকম ভাবে যদি কোরআন আমার না শিখা হয়, তাহলে তো আমি পরিপূর্ণ মুসলমান হতে পারবো না, হতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আরবি মাস, আরবি বছর শুরু হয়েছে, এই আরবি মাস শুরু হয়েছে যেন সারা বছর আল্লাহ তাআলা হুকুম, আল্লাহ তাআলা গোলামি যেন আমি করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দেয় এবং আরবি মাসের যে সমস্ত, আরবি মাসগুলার যে সমস্ত ইবাদত বন্দেগী আছে, এই সমস্ত ইবাদত বন্দেগী, সমস্ত বন্দেগীগুলি যেন আল্লাহ তাআলা আমার দ্বারা করায়, আমাকে করার তৌফিক দেয়। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমি সর্বদাই নিয়ত করব বেশি বেশি, যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত আমলগুলি করার তৌফিক